আই এম নট আ ফুল। উনি ভুল করেছেন, সেই জন্য ওনাকে আমি শাস্তি দিয়েছি। যেমন কর্ম তেমন ফল, এটাই আমার পলিসি। এটা যেমন কর্ম তেমন ফল নয়, তুমি তুগলক শাসন চালাতে চাইছো। দাদা, তার মানে হলো গিয়ে উনি এখন তোমার কাছে ভালো, ওনাকে তুমি কোম্পানির মধ্যে কেন ঢোকাচ্ছ? দেখো, কোম্পানি কিন্তু তোমার একার নয়, ওখানে প্রচুর লোকের ইনভলভমেন্ট রয়েছে, আর তোমার একটা মাত্র ভুলের জন্য হাজার হাজার লোকের পরিবারও শেষ হয়ে যেতে পারে। ওটা আমার কোম্পানি, আমার প্রপার্টি, আর ওটার মালিকও আমি। কোম্পানির ব্যাপারে যদি কোনো রকম ডিসিশন নিতে হয়, সেটা একমাত্র আমি নেব। অন্য কারোর এই বিষয়ে কোনো রকম কোশ্চেন করার অধিকার নেই। তোমার কাছে কোনো অ্যাডভাইস বা কনসালটেশন নেওয়ার থাকলে যখন আমি তোমাকে দিতে বলবো তখন দেবে। এখন তোমাকে এটা নিয়ে বেশি পাকামো করতে হবে না। আমি জানি আমি কি করছি, আমি যা করছি সেটা ভালো না খারাপ সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তোমাকে আমায় এসব বলে দিতে হবে না। বিজনেস করা আমার ব্লাডের মধ্যেই আছে। এটা আমার কারোর কাছে শেখার প্রয়োজন নেই। যে আমাকে বুদ্ধি দিতে এসেছে, সে যে কোথা থেকে উঠে এসেছে আগে সেটা মনে রাখা উচিত। এমনিতেও আগে থেকেই আমার দাদার এই বাড়িতে আসা তোমাদের কারোর পছন্দ হয়নি, সেই জন্য অনেক চেষ্টা করেছো আমাকে বোঝানোর, কিন্তু আমি তোমাদের কারোর কথায় কান দিই। তারপর তোমরা সবাই মিলে ওনাকে কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকলে, আর তারই একটা পার্টে ওই ফাইলটা হারিয়ে গেল। থ্যাংক গড ওই ফাইলটা আমার হাতে এসে পড়ল। এত সহজে আমাকে বোকা বানানো কোনো মতেই সম্ভব নয়। এর আগে কিন্তু তোমাকে অনেকেই বোকা বানিয়েছে, আর তুমি সেটা বুঝতেই পারো না। অশোক, আমাকে বোঝানোর মতো বুদ্ধিমান নও তুমি। বারবার এই বিষয়ে নাক গলাবে না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না বলে দিলাম। সাবধান। আরে, আপনি এভাবে ক্যাবিনের বাইরে দাঁড়িয়ে আছেন, আর কোনো স্টাফ আসেনি এখনো? এসেছে, কিন্তু সবাই স্ট্রাইক করে বাইরে দাঁড়িয়ে আছে। হোয়াট? স্ট্রাইক? তাও আবার আমার অফিসে? জাস্ট আ মিনিট। এক মিনিট আসুন।
রোহন, তোমার বাড়িতে অনেক প্রবলেম আছে না? তোমার মাইনে দিয়েই তোমার পরিবারটা চলছে, তাই তো? ইয়েস ম্যাডাম। রূপা, তোমার একজন বোন আছে না, যার এডুকেশনের সমস্ত খরচা তুমি দিচ্ছ? ইয়েস ম্যাডাম। অ্যান্ড কিরণ, নেক্সট টাইম ইউনিয়ন লিডারদের ইলেকশনে তোমার কন্টেস্ট হওয়ার প্ল্যান আছে? আরে ম্যাডাম, না, আসলে তুমি এদের সবাইকে লিড করছো তো, সেই জন্য প্রশ্নটা করলাম। এনিওয়েজ, সবাই কাজ না করে এখানে দাঁড়িয়ে আছো কেন? কাজ করতে ভয় করছে ম্যাডাম। ভয় কেন? ওই শিবা স্যার খুবই ভালো। আমরা নই? উনি অনেস্ট পার্সন ম্যাডাম। এই কোম্পানির জন্য 25 বছর ধরে কাজ করেছেন। আমরাও ওনাকে 25 বছর ধরে টাইম মতো ওনার স্যালারি, বোনাস, ইনক্রিমেন্ট, প্রমোশন সবকিছু দিয়ে এসেছি। এনিওয়েজ, কন্টিনিউ। উনি এই কোম্পানির জন্য এক মুহূর্তের জন্য কখনো খারাপ চাননি ম্যাডাম। আমরাও তো প্রতিটা ক্ষণে ওনার শুধু ভালোই চেয়ে এসেছি, এখনো চাই। উনি আমাদের সকলের খুব খেয়াল রাখতেন ম্যাডাম।